আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা বুনা ডাইলের রেসিপি দেখাইতেছি। প্রথম দেখুন, এখানে ডাল একটা দুইটা আলু সুন্দর করে চিকন চিকন করে কাটটা দিয়ে দিছি। আর এখানে বেশি করে টমাটো, তোমার পেঁয়াজ রসুন, আর এখানে 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আর এখানে আধা চামচ আমি জিরার গুঁড়া দিছি, আর 1 চামচ আমি মরিচের গুঁড়া দিছি এখানে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর 1 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিছি এখানে। তো সব কিছু দিয়ে এখন আমি এখানে তেল দিয়ে দিব। তো দেখুন, তেলটা ডাইলা দিয়ে দিছি। তেলটা দিয়ে এখন আমি হাত দিয়ে একেবারে ভালো মতো মাইখা তারপরে পানি দিয়ে আমি এই ইয়াটা বসাবো। তো আমি হাতে মাইখা আজকে ডালটা রান্না করবো। তো আমি কিন্তু এখানে 2টা আলুও দিছি। তো দেখুন, সুন্দর করে হাতে মাইখা তারপরে একেবারে ভালো করে মশলাটা করছি, কইরা তারপরে কিন্তু আমি একবারই পানি দিয়ে দিলাম এখানে। আর পানিটা দিয়ে এখন দেখুন চুলার জালটা জ্বালাই দিছি। এখানে আমি ডাইক্কাই ডালটা রান্না করবো। ডালটা যখন দেখুন একটা বলক আইয়া পড়ছে, আমি কিন্তু এখানে লাড়া দিয়ে 2-3টা কাঁচামরিচ ফাইরা দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা কমায়া তারপরে কিন্তু আমি এই ডালটা রান্না করছি। আর দেখুন সুন্দরভাবে যখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডাইলের মধ্যে এখানে বাগার দেবো, মানে ডাইলে একটা দাগানি দেবো। আর আমি এখানে দেখুন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়া তারপরে ডিমটা ভাজা নেব। তো আমার এই ডাইলের বুনা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবারে ডাইল বুনা করে ডিম দিয়ে রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। তো আমি দেখুন এখানে সুন্দর করে কিন্তু ডিমটা দিয়ে দিছি। আর ডিমটা আমি ভালো মতন একটু লাল লাল করে ভাজা নিব। আর সুন্দর করে দেখুন এখন আমি সুন্দর করে দিছি, একটু ছড়াই দিছি ডিমটা। তো সরাইয়া এখন একটা ফিট লাল হইলে তারপরে কিন্তু আমি ডিমটা উল্টাইয়া দেবো। তো দেখুন এদিকে ডিমটা উল্টাইয়া দিছি সুন্দর করে। আর ওই ফিটটা হওয়া পর্যন্ত ডিমটা ভাজা তারপরে কিন্তু আমি ডিমটা মাঝখান দিয়ে কাটটা তারপরে দিয়ে দেবো। তো দেখুন এদিকে আমি ডিমটা কিন্তু আমার সুন্দর করে হয়ে গেছে। আর এখন উল্টায় ফুল্টাইয়া আমি সুন্দর করে ডালের মধ্যে দিয়ে দেবো। আর ওইখানে ডালের মধ্যে আমি দেখুন ধনিয়া পাতা দিছি, বেশি করে কটা ধনিয়া পাতা দিছি। আর এখানে আমি কিন্তু দেখুন ডিমটি ভাজা এখন দিয়ে দেবো। তো আর একটা ডিম আছে, এটাও ভাজা নিব। ভাজা তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আর এদিকে পেঁয়াজ রসুন আর কটা শুকনো মরিচ দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি একটা দাগানি করে নেবো। আর দেখুন একটু জিরা দিয়ে দিছি, দিয়ে কিন্তু একটা দাগানি করতেছি। আর দাগানিটা যখন সুন্দর করে একটা লাল লাল হয়ে যাব তারপরে কিন্তু আমি এখানে ডিমের উপরে দিয়ে দিব। তো এই লাস্টে দাগানিটা দিলে এই তরকারির গ্রানটা কিন্তু অনেক ভালো আসে, এই জন্য কিন্তু আমি দেখুন দাগানিটা দিছি। আর এখন দাগানিটা দিয়ে সুন্দর করে একটু তরকারিটা হালকাভাবে উড়া উড়া করে দিয়ে আমি কিন্তু একটা বলক দিয়ে নামাই দেবো। আর এদিকে কিন্তু আমার ডাল রান্নাটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে। এখন দেখুন আমি সুন্দর করে করে লাড়া দিয়ে দিছি, একটু লাড়া দিয়ে এখন কিন্তু ডালটা আমি ডাইক্কা দেবো। আর লবণ টবণ দেখে এখন নামাই দেবো ডাল রান্না।